নমস্কার বন্ধুরা, আমি আর্ট ব্লগ থেকে রত্না বলছি। আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে এমন একটি জিনিস তৈরি করে দেখাবো যেটি সৌন্দর্যের সাথে সাথে আমাদের খুব উপকারও করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমার এখন এই টিপসটি শুরু করা যাক। প্রথমেই আমি একটি কাচের গ্লাস নিয়ে নিলাম। এখন এর মধ্যে 2 চামচ লবণ দিচ্ছি। এখানে চিকন লবণ হোক আর মোটা লবণ হোক, কোনোটাতেই সমস্যা নেই। তারপর একটি লেবু নিয়ে লেবুটাকে খুব স্লাইস করে কেটে নিতে হবে। এখন আমি এই স্লাইস করা লেবুর অংশটিকে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে কিছু পরিমাণ জল ঢেলে দেব। দেখুন বন্ধুরা, জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই লেবুর স্লাইসগুলি কিন্তু জলে ভেসে উঠছে। এখন এর মধ্যে নিতে হবে লবঙ্গ। এটি খুবই উপকারী উপাদান। এটি থেকে খুব সুন্দর সুগন্ধ ছড়ায় এবং পোকামাকড় দূর করতেও সাহায্য করে। আমি এখানে 5টা লবঙ্গ দিয়ে দিলাম। এর মধ্যে অ্যাড করতে হবে দারচিনি। এটিও কিন্তু খুব সুন্দর সুগন্ধ ছড়ায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গোলাপ ফুলের পাপড়ি। আপনারা ইচ্ছে করলে এখানে কমলা লেবুর খোসাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা এখানে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। আর আপনারা অবশ্যই জানেন জলের সাথে তেল কখনোই মিক্সড হয় না। তারপর দিয়ে দেব নিম পাতা। এই নিম পাতার স্মেল মশামাছি ও পোকামাকড়কে দূরে সরিয়ে দেবে। এইবার আমি একটি প্লাস্টিকের ক্যাপ নিয়ে এর মাঝে একটি ছিদ্র করে নিয়েছি। প্লাস্টিকের ক্যাপটা কিন্তু গ্লাসের মাপে নিতে হবে। এইবার এর মাঝে একটি সুতো নিতে হবে। আমি এখানে মোমবাতি সুতো নিয়েছি। আপনারা এখানে যে কোনো সুতো ব্যবহার করতে পারবেন। এবার এটিকে ভালোভাবে বসিয়ে দিতে হবে। এখন আমি দেশলাই কাঠি দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আগুন দেওয়ার পর এটার মধ্য থেকে যে একটা স্মেল আসবে, সেই স্মেলটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে ও মশামাছি পোকামাকড় আপনার ধারের কাছেও আসবে না। তো বন্ধুরা, আমার এই মশামাছি তাড়ানোর পাশাপাশি ঘরের সৌন্দর্য বাড়ানোর টিপসটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই পেজটাকে ফলো করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।